ভাবুন আপনি প্রবেশ করছেন এক মন্দিরে, চারিপাশে শুদ্ধ বাতাস, মৃদু আলো, পবিত্রতা ছড়িয়ে রয়েছে সর্বত্রই। কিন্তু এখানে দেবতার কোনো মূর্তি নেই, নেই কোনো পুরোহিত, নেই কোনো ধূপ ধুনোর ধোঁয়া। এর বদলে আপনার হাতে তুলে দেওয়া হলো আস্ত একটা বই। হ্যাঁ, এটি এক সম্পূর্ণ ব্যতিক্রমী মন্দির, কিন্তু এই মন্দিরটার নামেই বাকি। এবং এই মন্দিরটা কোথায় অবস্থিত, চলুন সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে ইন ডিটেলসে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি বিনা স্কিপ করে দেখতে থাকুন। কেরলের উত্তর প্রান্তে কান্নুর জেলার চেরুপূজা গ্রামে অবস্থিত এই মন্দিরটির নাম নবপুরম মতাতীত দেবালয়ম। নামের মধ্যে লুকিয়ে রয়েছে এই মন্দিরটির পরিচয়। এর অর্থ ঈশ্বরের ধর্মনিরপেক্ষ ঘর। এখানে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী হওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে পূজিত হয় একমাত্র জ্ঞানকে। এখানে রয়েছে 30 ফুট উঁচু এক বিশাল আকারের পাথরের বই, যেটা এই মন্দিরের মূল আকর্ষণ। এতে খোদাই করে লেখা রয়েছে, জ্ঞানেই ঈশ্বর, ধর্ম হলো প্রশস্ত চিন্তাভাবনা, বিনয়ের সঙ্গে জ্ঞান চর্চায় পথ। অন্য মন্দিরে ভক্তরা প্রসাদ হিসেবে পান খাবার, কিন্তু এই মন্দিরে ঠিক উল্টোটা। এখানে আপনি গেলে আপনার হাতে তুলে দেওয়া হবে আস্ত একটা পড়ার বই। এখানে কোনো পুরোহিত নেই, আর এখানে কেউ আপনাকে পুজোর নিয়ম শেখাবে না। এই মন্দিরটির আরেকটি চমকপ্রদ দিক হলো এখানকার বিশাল গ্রন্থাগার। এখানে 5000-এরও বেশি বই রয়েছে সাহিত্য, বিজ্ঞান, দর্শন প্রভৃতি বিষয়ের বইসমূহ। 2021 সালের 4 মার্চ এই মন্দিরের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এখানে নিয়মিত বই পড়ার আসর, লেখালেখির কর্মশালা, এমনকি বই উৎসবও হয়ে থাকে। মন্দিরে গেলে আপনি রিয়েলাইজ করতে পারবেন, আছে কোনো আচার, না আছে কোনো ধর্ম, আছেই কেবল মুক্ত চিন্তা আর শিক্ষার আলো। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেরল কিভাবে শিক্ষিত রাজ্যের তালিকায় নাম্বার 1-এ রয়েছে। তাহলে আপনার কাছে আমার একটাই প্রশ্ন, তীর্থযাত্রা মানেই কি শুধুমাত্র দেবদেবীর মূর্তি দর্শন? যদি সত্যি জ্ঞানী ঈশ্বর হয়, তাহলে এই মন্দিরটি কি বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান নয়?